হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং ভিন্ন রেসিপি শেয়ার করতে, যেটা হলো ঝিঙের খোলা দিয়ে রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমরা তো অনেকেই ঝিঙেটা খাওয়ার পরের খোসাগুলোকে বা খোলাগুলোকে ফেলে দিই, তো সেই ঝিঙের খোলাগুলো ফেলে না দিয়ে একবার এইভাবে রেসিপি তৈরি করে দেখুন, আর জীবনেও ঝিঙের খোলা ফেলে দেবেন না। বলতে পারেন এই খোলা দিয়ে কিন্তু আপনাদের একদিনের সংসার খরচ কিন্তু বেঁচে যাবে। এতটাই খেতে সুস্বাদু হয় এই রান্নাটা। একবার তৈরি করলে আপনারা ঝিঙের খোলা খাওয়ার জন্য কিন্তু দেখবেন ঝিঙে রান্না করছেন। তো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। আমি কিন্তু পুরো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিভাবে তৈরি করছি আমি। আর ভিডিওটা লাইক দিয়ে দেখতে শুরু করুন এবং ভালো লাগলে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। আমি কিন্তু আমার চ্যানেলে এরকম নিত্য নতুন অনেক ধরনের রেসিপি শেয়ার করে থাকি। তো দেখুন, এবারে আমি একটা ছুরির সাহায্যে এই ঝিঙের যে খোসাগুলো আছে সেগুলোকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এরকম ছোট করে কুচিয়ে নিচ্ছি। দেখুন, চৌকো পিস করে আপনারাও কিন্তু এরকম ছোট করে কুচিয়ে নেবেন। তো এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়, আপনারা কিন্তু কেউ বুঝতেও পারবেন না যে ফেলে দেওয়া ঝিঙের খোসা দিয়েও এত সুন্দর একটা রেসিপি তৈরি হতে পারে। তাও আবার খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। একইভাবে কিন্তু আমি আবারও সব ঝিঙের খোসাগুলোকে এরকম একটু একদম ছোট করে কুচিয়ে নিচ্ছি। এবার খুব বড় রাখা যাবে না, তাহলে কিন্তু এগুলো মুখে ঠেকবে, যার জন্য এরকম ছোট করে আপনারা তৈরি করে নেবেন। দেখুন, দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি। আমার কিন্তু এভাবেই সব ঝিঙের খোসাগুলো কাটা হয়ে গেছে। দেখুন, দেখে হয়তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে হচ্ছে যে আমাদেরকে এখানে দুটো আলু লাগবে। তো আমি আলুগুলোকেও খুব ছোট করে কুচিয়ে নিচ্ছি। আপনারা হয়তো সাইজটা দেখে বুঝতে পারছেন, খুব ছোট করে আমি একইভাবে এভাবে কুচিয়ে নিচ্ছি। আপনারা হয়তো এরকম রেসিপি আগে কখনও খাননি, ঝিঙের খোসা দিয়ে এবং আলু দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি হয়। আমি রিকমেন্ড করবো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। অসম্ভব সুস্বাদু হবে রেসিপিটি কিন্তু। দেখুন, একে কিন্তু আমার আলুগুলো কুচানো হয়ে গেল। এবারে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে আলুর পরিমাণটা অল্প রেখেছি, খোসার পরিমাণটা বেশি রেখেছি। তো এবারে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি হচ্ছে যে দেখুন, পেঁয়াজটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি রিফাইন তেলের ইউজ করেছি। আপনারা চাইলে সরিষার তেলেও কিন্তু রান্নাটা কন্টিনিউ করতে পারেন। দেখুন, আমি পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটাকে আমাদেরকে 2 থেকে 3 মিনিট ধরে লাল করে ভাজা করে নিতে হবে। দেখো পেঁয়াজটা খুব ভালোভাবে আমি লাল করে নিচ্ছি এইভাবে। এরপর হচ্ছে যে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ঝিঙের খোসাটা এবং আলুটা, যেটা আমরা কুচিয়ে রেখেছিলাম, ওটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার এইভাবে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এরপরে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। এরপরে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আবারও খুব ভালোভাবে সব মশলার সাথে ঝিঙের খোসাগুলোকে আমাদেরকে উপর নিচে করে কষিয়ে নিতে হবে একটু। দেখুন, এবার হচ্ছে যে আমি খুব ভালোভাবে ঝিঙের খোসার সাথে এগুলো কষিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু খোসাগুলোকে এভাবে নর্মাল রেখে দিলে চলবে না, এগুলোকে কিন্তু আমাদেরকে পরে সেদ্ধ করতে হবে। যার জন্য দেখুন, জল দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করতে রেখে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন, এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়ে জলটা একবারে কমে এসেছে, আর খোসাগুলো আমি দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে। আপনারা একবার চেক করে নিতে পারেন। দেখুন, এবার হচ্ছে যে এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে আমাদেরকে এটাকে ফোড়ন দিতে হবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবারে হচ্ছে যে আমি এখানে লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। আমি এখানে 5 ফোড়নের ফোড়নটা দেব। দেখুন, এবারে সবগুলোকে খুব ভালোভাবে লাল করে নিয়েছি, ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে। এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কা তেজপাতাটা নাও দিতে পারেন, শুকনো লঙ্কা 5 ফোড়নেরও ফোড়নটা দিতে পারেন। এরপর দেখুন, আমি হচ্ছে ঝিঙেটা এবং আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম, ঝিঙের খোসাটা, সেইটা একসাথে দিয়ে দিলাম। এবারে হচ্ছে যে আমাদের কিন্তু রেসিপিটা একটু নেড়ে চেড়ে দিলেই কিন্তু আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। শেষে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিতে হবে ওপর থেকে, তাহলে কিন্তু এর স্বাদটা একদম ব্যালেন্স হয়ে যাবে।